হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে বাসায় বিশাল বড় সাইজের দুটো মাছ আনা হয়েছিল। একটা হচ্ছে কাতলা মাছ আর একটা হচ্ছে রুই মাছ। কারণ হচ্ছে আমাদের বাসায় বিশাল বড় সাইজ যদি কোনো মাছ আনা হয় সেটা হচ্ছে আমার আম্মু কাটে। কারণ হচ্ছে অন্যকে ভালোভাবে কাটতে পারে না, আমার আম্মু একমাত্র আছে যে সে বড় সাইজের সব কিছু কাটতে পারে আর কি। আর আজকের মাছটা আনা হয়েছে হচ্ছে আমার দুলাভাই আনছে। দুলাভাই যখনই আমাদের বাসায় আসে এক কথায় জামাই বাজার করে বাজারে সবচেয়ে বড় সাইজের মাছ আনা হয় আর হচ্ছে দেশি মুরগি আনে। আজকেও সেরকমই দুইটা মাছ প্রায় 8 কেজি প্লাস হবে, রুই মাছ আর কাতলা মাছ মিলিয়ে, আর হচ্ছে 5টা দেশি মুরগি আনছে। তো আজকে হচ্ছে এই মাছ রান্না হবে আর মুরগি রান্না হবে। আম্মু হচ্ছে মাছটা কাটতেছে আর আপু হচ্ছে মাছের আইসা তো ওটা ছাড়াচ্ছে। আর একটা দুঃখের বিষয় হচ্ছে মাছ প্রায় কাটা শেষ, সম্পূর্ণ মাছ, তো লাস্টের দিকে আমার একটু হাত কেটে গেছে। যদি আমি এই মাছ খাই না, কিন্তু মাছটা দেখতে অনেক সুন্দর ছিল, অনেক বড় ছিল, 8 কেজি প্লাস, কম বড় না তো। আর হচ্ছে কাতলা মাছের মাথাটা হচ্ছে এত বড়, মাথাটা দেখতে খুব সুন্দর ছিল। আর মাথাটা খাইছিল ভাইয়া দুলা বাইরে দিছিলাম, তারা দুজন হচ্ছে মাথা খাইছিল। আমার তো আর আপন দুলা ভাই নাই, কারণ হচ্ছে আমি হচ্ছে সবার বড়, কিন্তু আপন না হলে গেছে যারা আছে তারা কখনো পর মনে করে না, আর আমরাও তাদের পর মনে করি না। তো যাই হোক, এখন হচ্ছে রুই মাছটা কাটা শেষ, এখন কাতলা মাছ কাটতেছে। কাতলা মাছের মাথাটা হচ্ছে এত বড়। সত্যি বলতে আমাদের জীবনটা অনেক ছোট, আর এই ছোট জীবনের দুঃখ আর সুখ মিলিয়েই থাকবে। আর এই দুঃখ সুখের মধ্যে হচ্ছে সবসময় সুখটাকে খুঁজে নিতে হবে। একটা মানুষের জীবন কখনো পারফেক্ট হয় না, সবসময় সুখ দিয়ে ভরা থাকতে পারে না, দুঃখ অলওয়েজ থাকবে। আর আমাদের এই দুঃখের মাঝে সব সুখ খুঁজে নিতে হবে। যেমন ধরো ফ্যামিলি লাইফের বেস্ট একটা পার্ট ভালো থাকার জন্য। এটা বলার কারণ হচ্ছে সেদিন হচ্ছে মন খারাপ ছিল, আম্মু হচ্ছে ঢাকা গেছিলো, ফোন দিয়েছিলো কী আনবো, আমি কিছু বলি নাই। দেন আম্মু জানে যে আমার কী পছন্দ, দেন আম্মু এতগুলো চকলেট নিয়ে আসছে, মানে চকলেট গিফট করছে। তো তেমন যে আমার আম্মুর আমার ফ্যামিলির একটা পার্ট, সে জানে আমার কী পছন্দ না পছন্দ, দেন আমার ভালো লাগবে কি সেটা সেই জিনিসটা করার চেষ্টা করে সবসময়। এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে ঘিরে হচ্ছে আমাদের জীবন, আর এই জীবনে ভালো থাকার জন্য ছোটো ছোটো মুহূর্তকে গুরুত্ব দেওয়া উচিত। তো যাই হোক, জীবন সম্পর্কে অনেক কথাই বলে ফেললাম। এখন হচ্ছে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে, মানে যত ধুবে তত বড় মাছটা বেশি মজা লাগে আর কি। এখন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতেছে। তো এখন হচ্ছে ভাজবে, ফার্স্টে মাথাটা ভাজে নিতেছে। এটা হচ্ছে আজকে হচ্ছে কাতলা মাছটা রান্না করা হবে। দুইটা মাছ তো আর একদিনে রান্না করা সম্ভব না, মানে একদিন কি কোনটা খাবে, তার জন্য আগে হচ্ছে কাতলা মাছটা রান্না করবে, দেন হচ্ছে আরেকদিন রুই মাছটা রান্না করবে। তখন মাথাটা ভাজার পর মাছগুলো ভাজা শেষ। আগে থেকে হচ্ছে পেঁয়াজ কাইটে রাখছে, মরিচও কাইটে রাখছে, এগুলো হচ্ছে তেলের মধ্যে দিতেছে। এগুলো হচ্ছে তেলের মধ্যে নাড়াচাড়া করবে, মানে একটু ভাজা ভাজা করবে পেঁয়াজটাকে আর কি। ভাজা ভাজা করার পরে সেই মুহূর্তে আদা বাটা দিয়ে দেবে, আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আরেকটু ভাজা ভাজা করে হচ্ছে পানি দিয়ে দেবে। পানির মধ্যে সব আইটেমের মশলা দেবে, লাইক লবণ, হলুদ, তারপর আরও যা দেওয়া লাগে সব কিছু দিয়ে একসাথে হচ্ছে নাড়াচাড়া করে কষাবে। কষানোর একটু পরে হচ্ছে একটু পানি দিয়ে দেবে। পানি দেওয়ার পর পানিটা একটু বলক আসলে হচ্ছে মাছগুলো দিয়ে দেবে এক এক করে। মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে, মানে মশলাটা যেন মাছের মধ্যে ভালোভাবে যায়। এখন হচ্ছে মাছ রান্না কমপ্লিট, এখন হচ্ছে মাছগুলো উঠাই নেবে। মাথাটা হচ্ছে একটার মধ্যে নিতেছে, কারণ মাছের মাথা একটু বেশি বড় তো, একটার মধ্যে হবে না, তার জন্য মাথা হচ্ছে আলাদা উঠাবে, দেন মাছগুলো হচ্ছে আলাদা উঠাবে। এই তো আমাদের কাতল মাছ রান্না করা শেষ। এখন হচ্ছে দেশি মুরগি রান্না করবে। আর মুরগিটাকে রান্না করার জন্য তো আগে প্রস্তুত করতে হবে, তার জন্য হচ্ছে মুরগিটাকে কেটে ধুয়ে সব কিছু করতে হবে। দেন হচ্ছে ধোয়ার পরে কড়াইতে পেঁয়াজ কুচি আগে থেকে পেঁয়াজটা কেটে রেখেছিলো এটা দিয়ে দিবে, দিয়ে হচ্ছে তেল দিয়ে আর কি ওইটা আগের মতো হচ্ছে ভাজা ভাজা করবে। একটু ভাজা ভাজা করার পরে এই পর্যায়ে হচ্ছে লবণ দিয়ে দিবে। দেন হচ্ছে আর যে আইটেমের মশলা, একটু পানি দিয়ে আদা বাটা পানি, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো আর আরও যে আইটেমের মশলা আছে সব আইটেমের মশলা দিয়ে নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করে কষায় নেবে। কষায় নেওয়ার পরে ধুয়ে কেটে রাখা যে মুরগি ছিল ওই মুরগিটাকে দিয়ে দেবে। ওই মুরগিটাকে দিয়ে আবার ভালোভাবে কষাবে। মানে সবাই বলে যে রান্নাতে যত বেশি কষানো হয় তত রান্নাটা নাকি মজা হয়। যাই হোক, এটা জানি না, সবার মুখেই শুনছি। অল্প একটু পানি দেওয়া আছে, ভালোভাবে কষাইতেছে। কষানোর পর যখন একটু তেল উঠবে তখন হচ্ছে পানি দিয়ে দেবে, মানে ঝোল করার জন্য যতটুকু পানি প্রয়োজন পরিমাপ মতো পানি দিয়ে কিছু নাড়াচাড়া করে, একটু নাড়াচাড়া করবে। দেন একটু বলক আসবে, মানে বলক আসে যে মাংসের মধ্যে পানি দেওয়া মশলাটা ভালো করে মিশে। এই তো সব কিছুর পর মুরগি রান্না শেষ, যখন মুরগিটা নামাই নিছে। যেহেতু মাছ আর মুরগি সব রান্না কমপ্লিট, তাই এখন হচ্ছে সবাই খেতে বসবে। তো গাইস, আমরা খাই, তোমরা দেখো। আজকে ভিডিওটা বড় না করি, আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।